বন্ধুরা, আজকের ডেটে যদি মার্কেট থেকে তোমরা কোনো 5G মোবাইল ফোনকে ক্রয় করো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা মিডিয়াটেকের ডায়মন্ড সিরিজ প্রসেসর পেয়ে যাবে। কম দামের মধ্যে 700, 720, আর একটু দাম বাড়ালে 800, 810, আর একটু দাম বাড়ালে ফ্ল্যাগশিপ লেভেলে গেলে এখানে 1100 বা 1200 ডায়মন্ড সিরিজ প্রসেসর তোমরা পেয়ে যাবে। খুব কম সংখ্যক মোবাইলের মধ্যে এখানে কোম্পানি স্ন্যাপড্রাগনের 5G প্রসেসর পুশ করছে। তার মধ্যে স্যামসাং এর M52 5G আছে, IQর Z5 আছে, এইরকম আরো একটা দুটো ফোন আছে। যাই হোক না কেন, এখানে এর কারণটা হচ্ছে গ্লোবাল শর্টেজ, চিপসেটের যে শর্টেজটা আছে তার জন্য এখানে স্ন্যাপড্রাগনের চিপসেটের উপরই বেশি প্রকোপ পড়েছে। তাদের কাছে সেই অনুযায়ী চিপসেট নেই, তারা পুরনো চিপসেট গুলোকেই বিক্রি করছিল এতদিন, কিন্তু এই মুহূর্তে তারা চিপসেট অনেক ম্যানুফ্যাকচার করে ফেলেছে। এই অক্টোবর মাস থেকে স্ন্যাপড্রাগনের কম দামের মধ্যে এবং মিডিয়াম রেঞ্জের মধ্যে তোমরা 5G ভালো মানের প্রসেসর পেয়ে যাবে। হ্যাঁ, তার প্রথম এখানে চমক দেখাচ্ছে শামি সিবি সিরিজের একটা নতুন একটা ফোন, ফ্ল্যাগশিপ মিড ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন তারা লঞ্চ করছে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে। এটা বিএসআই সার্টিফিকেশন এবং টেনার সার্টিফিকেশনও কিন্তু এটা পুরোপুরি শর্ট লিস্টেড হয়ে গেছে এবং পরবর্তী সময় এটা বাংলাদেশেও লঞ্চ হয়ে যাবে। এই ফোনটার মধ্যে কিন্তু দারুণ বৈশিষ্ট্য নিয়ে, স্ন্যাপড্রাগনের প্রসেসর নিয়ে, ভালো এখানে ডিসপ্লে নিয়ে তারা লঞ্চ করছে এবং প্রাইসটাও অনেক কম রেখেছে। অবশ্যই বলবো এই ভিডিওটার মধ্যে যে ফোনটার মধ্যে শামি সিবির মধ্যে এখানে কি কি তারা স্পেসিফিকেশন দিচ্ছে এবং এই ফোনটা তোমাদের কেনা উচিত কি উচিত না, অবশ্যই সমস্ত কিছু বলো ভিডিও। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে কল করে দেবে। এই ফোনটার ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.55 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস প্যানেল এখানে দিচ্ছে। শুধু সেটাই নয়, এর মধ্যে HDR10 এর সাপোর্ট আছে, এছাড়া 1 বিলিয়ন কালারের সাপোর্ট আছে। হ্যাঁ, 10 বিট ডিসপ্লে যেটা আছে, যেটা কিনা মি কোম্পানির ফোনে দেখেছি আমরা, বা শামির একটা দুটো ফোনের মধ্যে দেখেছি, 10 বিটের যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি। এবং 10 বিটের যে ডিসপ্লেটা কম প্রাইসিং এর মধ্যে প্রথম কিন্তু MI শামি এরাই কিন্তু প্রথম আমাদের ইন্ট্রোডিউস করিয়েছে। যাই হোক না কেন, একটা ভালো ডিসপ্লে উইথ কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, HDR10 এর সাপোর্ট রয়েছে, সমস্ত কিছু আমরা এই ডিসপ্লেতে পেয়ে যাচ্ছি। আর তার সঙ্গে আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, মিড বাজেট রেঞ্জের মধ্যে আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি, এটাও একটা সবচেয়ে বড় বেনিফিট। যাই হোক না কেন, ডিসপ্লে ওয়াইজ এখানে পুরো 10 on 10 মানে ভালো এখানে ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি। যদি এই ফোনটার প্রসেসর সেকশনের কথা বলি, আগেই বলেছিলাম স্ন্যাপড্রাগনের মিড বাজেট রেঞ্জের প্রসেসর এখানে পেয়ে যাচ্ছি। স্ন্যাপড্রাগনের 778 মানে 778 এই প্রসেসরটা আমরা পাচ্ছি এবং এই প্রসেসরটা একটা 6nm প্রসেসর, মানে এর মধ্যে ব্যাটারি কম খরচ হবে, এছাড়াও হিট বেশি হবে না, এছাড়াও তোমরা ভালো গেম প্লে করতে পারবে, ভিডিও এডিটিং করতে পারবে, লং টার্ম ইউজ করতে পারবে। উইথ 5G আছে এর মধ্যে এবং 5G বেশি সংখ্যক ব্যান্ডেরও সাপোর্ট তোমরা পেয়ে যাবে, কেননা এই স্ন্যাপড্রাগনের প্রসেসরটা যেই ফোনের সাথে এসছে তার মধ্যে কিন্তু বেশি মাত্রায় 5G ব্যান্ডের সাপোর্ট আমরা পেয়ে গেছি। এই ধরে রাখো 10 থেকে 11 খানা 5G ব্যান্ডের সাপোর্ট আমরা সকলে পেয়ে যাব। এবং এই ফোনটার যদি আমি এখানে ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে 4500 mAh এর ব্যাটারি এখানে দিয়ে দিচ্ছে MI কোম্পানি বা শামি কোম্পানি, যাই হোক না কেন। এবং উইথ টাইপ সি এখানে কেবল থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, যেটা স্বাভাবিক। এছাড়া এখানে কিন্তু ইনবক্স তোমরা 55 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছ। মানে মোটামুটি ব্যাটারি কম্বিনেশন, প্রসেসর কম্বিনেশন, ডিসপ্লে কম্বিনেশন, প্রত্যেকটা দিক থেকেই কিন্তু একটা সমমানের একটা ব্যালেন্স এখানে রাখার চেষ্টা করেছে। যদি এই ফোনটার ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে সামান্য কস্ট কাটিং করেছে শামি কোম্পানি। এখানে তারা 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিচ্ছে। ব্যাক সেকশনে অবশ্যই 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা তোমরা সকলে পেয়ে যাচ্ছ, এছাড়া 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাচ্ছ। হ্যাঁ, এখানে দুটো জিনিসের উপর আমার স্ট্রাইক আছে। একটা হচ্ছে আল্ট্রা ওয়াইড যে ক্যামেরাটা দিচ্ছে সেটা কেন 8 মেগাপিক্সেলের দিচ্ছে, এখানে 8 মেগাপিক্সেলকে অন্তত স্কিপ করা উচিত, এখানে 12 মেগাপিক্সেল দেওয়া উচিত। আর 2 মেগাপিক্সেলের কেন ম্যাক্রো ক্যামেরা দিচ্ছে, এখানে 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো টেকনোলজি কিন্তু অলরেডি এখানে MI কোম্পানি, রেডমি কোম্পানির অনেক ফোনে এসছে, তাদের কাছে আছে। এখানে দিতেই পারতো অনায়াসে 5 মেগাপিক্সেলের 3 মেগাপিক্সেল জাস্ট বাড়াতে হতো, এখানে কস্ট কাটিং তারা করেছে। যাই হোক না কেন, মোটামুটি একটা ব্যালেন্স ক্যামেরা সেটআপ তোমরা পেছনের সেকশনে পেয়ে যাচ্ছ। এবং ফ্রন্টে যদি সেলফি ক্যামেরার কথা বলি, 32 MP একটা পাঞ্চ হোল, সেন্টার পাঞ্চ হোলে আসছে এবং এখানে কাট আউটটাও কিন্তু ঠিকঠাক আছে, ছোট কাট আউট। অবশ্যই এখানে 32 MP ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ এবং এর রেজুলেশনও মোটামুটি তোমরা ভালো পেয়ে যাবে। 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবে, স্টেবিলাইজেশন থাকছে। এছাড়াও এখানে MI ফোনের যেই সব ক্যামেরা অ্যাপেলের মধ্যে যেই রকম ফিচার্স থাকে, সমস্ত রকমের ফিচার্স তোমরা পেয়ে যাচ্ছ। ওভারঅল যদি বিল্ড কোয়ালিটি বা এখানে কানেক্টিভিটির কথা বলি, আগেই বলেছি এখানে ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং ব্যাক সেকশনেও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন নিয়ে আসছে। পুরোপুরি একটা গ্লাস বিল্ডের ফোন আসছে। এবং এছাড়া যদি কানেক্টিভিটির কথা বলি, টাইপ সি পোর্ট থাকছে, এখানে ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট থাকছে, যেটা কিনা এখানে রেডমির ফোনে আছে, MI এর ফোনে আছে। এবং এখানে শামির প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু এখন এই ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট আসছে, যেটা কিনা একদম পজিটিভ
পয়েন্ট প্রত্যেকটা কোম্পানির এই রেঞ্জের মধ্যে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া উচিত। ইভেনলি 10,000-এর মধ্যে প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু রেডমি এখানে দিয়ে দিচ্ছে ডুয়েল স্টিরিও স্পিকার। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। যাই হোক না কেন, এখানে আইআর ব্লাস্টারের সাপোর্ট আছে, যেটা কিনা একমাত্র আমরা এমআই কোম্পানির ফোনেই পাই। এছাড়া এখানে যদি সবচেয়ে বড় ড্রব্যাক হয় সেটা হচ্ছে 3.5mm অডিও জ্যাকের আমরা সাপোর্ট পাচ্ছি না। হ্যাঁ, 3.5mm অডিও জ্যাকের সাপোর্ট পাচ্ছি না। সমস্ত কিছু পাবো এমন তো ব্যাপার না, অনেক কিছুই পাচ্ছি। যাই হোক না কেন, এখানে 3.5mm অডিও জ্যাকের সাপোর্ট পাচ্ছি না। এখন ম্যাক্সিমাম মানুষই কিন্তু ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে গান শোনে। এখানে ব্লুটুথ ইয়ারফোন বা টাইপ সি কেবলের মাধ্যমে গান শুনতে হবে। এবং যদি এখানে আরেকটা বড় চমকের কথা বলি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তোমরা সকলে পেয়ে যাচ্ছ। এমআই কোম্পানি, শামি কোম্পানি, রেডমি কোম্পানি এরা সুপার অ্যামোলেড স্ক্রিন দিলেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তারা সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু তারা একদমই দিতে চায় না, একমাত্র ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে দেয়। যাই হোক না কেন, এখানে রিয়েলমির মতনই তারা কাজ করছে। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তোমরা পেয়ে যাচ্ছ, একটা মডার্ন টাচ পেয়ে যাচ্ছ। ওভারঅল যদি এই ফোনটা লুক বলি, লুক কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এই ফোনটার যদি আমি ভ্যারিয়েন্টের কথা বলি যে কটা ভ্যারিয়েন্ট আসছে, চাইনিজ মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে। এখানে তারা তিনটে ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। একটা 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল মেমোরি, এবং তার পাশাপাশি 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল মেমোরি, এবং 12GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি। মানে ইন্টারনাল মেমোরি যে ভ্যারিয়েন্টটা তারা লঞ্চ করে সেটা হচ্ছে UFS 2.2 তারা সাপোর্ট দিয়েছে, এবং LPDDR4X এর র্যামের সাপোর্ট দিচ্ছে। আর তার পাশাপাশি একটা জিনিস তারা তুলেও নিচ্ছে, সেটা হচ্ছে মেমোরি কার্ডের সাপোর্ট কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, দুটো সিম কার্ড লাগাতে পারবো, কিন্তু মেমোরি কার্ড আমরা লাগাতে পারবো না। যদিও আমাদের লাগবে না, 128GB থেকে স্টার্ট হচ্ছে। যদি প্রাইসিং এর কথা বলি, এখানে ইউরোপিয়ান মার্কেটে যা প্রাইস থাকে তার থেকে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে একটু কম প্রাইসিংই এখানে প্রত্যেকটা মোবাইল কোম্পানি লঞ্চ করে। যদি বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী বলি, তাহলে এখানে 25,000 টাকা, 24,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যেই কিন্তু এমআই এর এই ফোনটা লঞ্চ হবে। এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটার প্রাইস হয়ে যাবে 31,000, 30,000 এইরকম প্রাইসিং এর মধ্যেই সাধারণত লঞ্চ করা হবে। এইরকম প্রাইসিং এর মধ্যে এইরকম স্পেসিফিকেশন কিন্তু একটা দুর্দান্ত ভালো ব্যাপার। অবশ্যই তোমাদের কার কার এই স্পেসিফিকেশনটা এইরকম প্রাইসিং এর মধ্যে ভালো লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর কারা কারা ওয়েট করে থাকবে এই ফোনটার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কোশ্চেন করবে, আমি সকলের অ্যান্সার দিয়ে দেবো। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।